ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে রাসূলের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে নবী সিদ্দিক এবং শহীদদের সাথে জান্নাতে একত্রিত করে দিব মুহতারাম হাজরিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে মানুষের সামনে সব যখন সুস্পষ্ট হয়ে যাবে তখন মানুষ আফসোস করতে থাকবে হায় দলীয় পদ পদবীর লোভ আমাকে ধ্বংস করেছে দুনিয়ার ক্ষমতা ইসলাম থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে কোরআন থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে দিয়েছে যদি এরকম ইসলামের বিরোধিতা না করতাম কোরআন হাদিসের বিরোধিতা না করতাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন করতাম জীবন গঠনের চেষ্টা করতাম তাহলে আজকে আমাকে আর জাহান্নামে যেতে হতো না মুহতারাম হাজরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কে নামাজ পড়ে নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ দেন না সাথে সাথেই কোনো শাস্তি দেন না রোজা না রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কোনো শাস্তি দেন না হজ ফরজ হলে হজ না করলে সাথে সাথেই শাস্তি দেন না যাকাত ফরজ হলে যাকাত না দিলে সাথে সাথে শাস্তি দেন না মানুষের উপর জুলুম করে অত্যাচার করলে অন্যায় বিচার করলে সাথে সাথে শাস্তি দেন না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে সমস্ত মানুষকে কবর থেকে তার হাড়গুলোকে জোড়া লাগাবে গোশতগুলোকে হাড়ের সাথে জোড়া লাগাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো আমি রব্বুল আলামিন তোমাদের হাড্ডিগুলো একত্রিত করে পুনরায় সৃষ্টি করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেন আবার নিজেই উত্তর দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বালা কাদিরিন আলা আন নুসাউয়িয়া বানানা ও দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমার হাতের ভিতরে যতগুলো জোড়া রয়েছে পায়ের ভিতরে যতগুলো জোড়া রয়েছে যেই জোড়াটা যেই রকম রয়েছে হুবহু সেই জোড়াটা সেই রকম রেখে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করতে সক্ষম আল্লাহ সক্ষম কিনা কিয়ামতের ময়দান কায়েম হবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কায়েম করবেন মুহতারাম হাজরিন প্রত্যেককে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন এই ক্ষমতা আল্লাহর আছে নাকি আছে কিনা মুহতারাম হাজরিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. বাইতুন নূর জামি মসজিদ হিফজখানা আউলিল্লাহ বোর্ডিংয়ের হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম দিনে একটি মাহফিলে উপস্থিত হওয়ার, দিনই কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার সউচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। আবার তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ প্রেরণ করেছে, যত জাতি আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সকল জাতির উপর আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আমাদের নবীর পূর্বে পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে, তাদের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন আসমানি কিতাব, আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, তুর পাহাড়ে আসো, 40 দিন অবস্থান করো। অবস্থান করার পরে একবার আল্লাহ তাআলা তাওরাত তাকে দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছেন। ইনজিল কিতাব আল্লাহ তাআলা একবারে নাজিল করেছেন। এরকম ভাবে জাবুর কিতাবকে আল্লাহ তাআলা একবারে নাজিল করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন। কোরআন একবারে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। নবীজি ছিলেন মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। নবীজি গিয়েছেন মদিনায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। নবীজি গিয়েছেন হুনাইনে, কোরআন নাজিল হয়েছে হুনাইনে। নবীজি ছিলেন বদরে, কোরআন নাজিল হয়েছে বদরে। নবীজি ছিলেন উহুদে, কোরআন নাজিল হয়েছে উহুদে। নবীজি ছিলেন খন্দকে, কোরআন নাজিল হয়েছে খন্দকে। নবীজি ছিলেন তাবুকে, কোরআন নাজিল হয়েছে তাবুকে। নবীজি ছিলেন মসজিদে হারামে, কোরআন নাজিল হয়েছে মসজিদে হারামে। নবীজি ছিলেন হযরতে আয়েশার হুজরায়, কোরআন নাজিল হয়েছে হযরতে আয়েশার হুজরায়।
নবীজি যেখানে কোরআন সেখানে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াতের জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিসের জন্য? তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। ইসলাম এটা স্বাভাবিক কোনো ধর্ম নয়, ইসলাম এটা অপূর্ণাঙ্গ কোনো ধর্ম নয়। আচ্ছা আপনারা উত্তর দেন, ইসলাম কি অপূর্ণাঙ্গ ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম? ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা নবীজির উপর কোরআন নাজিল করেছেন, আর আমাদের তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব অপরিহার্য করে দিয়েছেন নবীকে ভালোবাসা এবং নবীর অনুসরণ করা। নবীকে ভালোবাসা, আমার কথা বুঝে থাকলে বলবেন, এটা কি ঐচ্ছিক বিষয় নাকি ইমানদারের জন্য অপরিহার্য বিষয়? নবীকে ভালোবাসা ব্যতীত কেউ কি মুমিন হতে পারবে? নবীর অনুসরণ ব্যতীত কেউ কি মুমিন হতে পারবে? মুহতারাম হাজরিন, হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান, পিতা মাতা, পরিবার পরিজন, দল ক্ষমতা, চেয়ার পদ পদবী সব কিছুর চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি একজন মুসলমান হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত কি হয়ে যাবে না? মুমিন হতে গেলে অন্তরে কার ভালোবাসা সবচেয়ে বেশি রাখতে হবে? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের। মুহতারাম হাজরিন, নবীকে শুধু ভালোবাসলেই হবে না, নবীকে মানতেও হবে। কি করতে হবে? একজন ব্যক্তি আপনাকে বলে যে ভাই আপনাকে আমি খুব মহব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু আপনি তাকে যত নির্দেশ দেন জীবনে একটা পালন করে না। 100টা নির্দেশ দিলেন, 100টাই অমান্য করলো। আচ্ছা এখন আপনারা বলেন তো, এই লোকে মুখে দাবি করে যে ভাই আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার কোনো নির্দেশ সে মানে না, আপনার কোনো কথাই সে মানে না, আসলেও কি সে আপনাকে ভালোবাসে? ছোট বাবাজিরা বিশেষ করে একটু কথা বলো না, মুরব্বী যারা আছে একটু বাচ্চাদেরকে মেহেরবানি করে সুন্দরভাবে বুঝিয়ে দেব। বাবাজিরা সামনে যারা আছো দুষ্টামি করো না এবং কথা বলো না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে নবীকে ভালোবাসতে হবে, আবার নবীর কি করতে হবে? অনুসরণ করতে হবে, পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও দুনিয়ার মানুষ, তোমাদের নিকট আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আগমন করেছে সেটাকে তোমরা গ্রহণ করো। একটু খেয়াল করে উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের নিকট আমার নবী যা নিয়ে এসেছে সেটা কি করো? একটু জোরে বলেন, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। সেটা থেকে কি থাকো? বিরত থাকো। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে নবীর অনুসরণ করব। এখন এই কথাগুলো আসলে সমাজে আমাদের ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কারণে, চক্রান্তের কারণে আজকে আমাদের মুসলমানদেরকেও বোঝাতে হয়। এটা অত্যন্ত কষ্টের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা সকলে উত্তর দিবেন, নবীজি দুনিয়ায় যে আদর্শটা নিয়ে এসেছেন এটা কি পূর্ণাঙ্গ জীবন আদর্শ নাকি অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ জীবন আদর্শ। মুহতারাম হাজরিন, ইসলামের ভিতরে যেরকম ইবাদতের বিধিবিধান রয়েছে, ইসলামের ভিতরে সমাজ জীবনের সাথে সম্পৃক্ত বিধিবিধান রয়েছে, ইসলামের ভিতরে অর্থনৈতিক বিধিবিধান রয়েছে, ইসলামের ভিতরে আইন আদালত কিভাবে পরিচালনা হবে এই সংক্রান্ত বিধিবিধান রয়েছে, ইসলামের ভিতরে রাষ্ট্র সম্পর্কে বিধিবিধান রয়েছে, ইসলামের ভিতরে রাজনৈতিক বিধিবিধান রয়েছে, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিধিবিধান রয়েছে,
ইসলাম অপূর্ণাঙ্গ কোনো ধর্ম নয়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন আপনারা বলেন তো যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কিভাবে আছে আপনারা সকলেই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি চলে গিয়েছেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে নবীজি মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। একটু জোরে বলেন। নবীজি রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর ইতিহাসে নবীজি সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেছেন। নবীজি যেরকম নবী ছিলেন তিনি আবার রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি ক্ষান্ত হননি, দিনের পর দিন আমৃত্যু ইসলামী রাষ্ট্রের পরিধিকে বিস্তৃত করার জন্য নবীজি চেষ্টা করেছেন। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম এবং পারস্য সহ পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের নিকট নবীজি চিঠি লিখেছে। মুহতারাম হাজরিন, ইসলামের দাওয়াত দিয়ে নবীজি তাদের কাছে চিঠি লিখেছিল। নবীজির পরে খলিফা 4 জন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মতো তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির পরে 132 হিজরি পর্যন্ত উমাইয়ারা রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্রের সংবিধান ছিল আল কোরআন। রাষ্ট্রের সংবিধান ছিল কি? আল কোরআন। এরপরে শত শত বছর পর্যন্ত আব্বাসীয়রা রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্রের সংবিধান ছিল কি? আল কোরআন। আচ্ছা, এখন আপনিই বলেন, আপনারা একটু উত্তর দিবেন। নবীজি নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন, এখন আপনারা বলেন যে ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রীয় বিধিবিধানের সম্পর্ক আছে কিনা? চুরি করলে হাত কাটা, এই হাতটাকে আমরা যে কেউ ইচ্ছা করলে কাটতে পারবো? এটা কে কাটবে? একটু জুড়ে বলেন। রাষ্ট্র, বিচার বিভাগ। তাহলে ইসলামের সাথে রাষ্ট্রীয় বিধিবিধানের সম্পর্ক আছে কিনা? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে। রাজনীতির নামে দুর্নীতি আর মানুষ হত্যার সম্পর্ক ইসলামের সাথে নেই। মুহতারাম হাজরিন, বলতেছিলাম জিনা ব্যভিচার করলে বেত্রাঘাত করা হবে, বিবাহিত হলে দুর্রা মেরে, অবিবাহিত হলে দুর্রা মারা হবে, বিবাহিত হলে রজম করা হবে। এই বিধিবিধানকে যে কেউ কার্যকর করবে না রাষ্ট্র। মদ পান করার শাস্তি আছে, আমি আপনি কার্যকর করব না রাষ্ট্র। মুহতারাম হাজরিন, এই কথাগুলো এই জন্য বলা ভাই, এটা কারো পক্ষে বিপক্ষে বলা না, এগুলো হলো আমাদের ঈমানের বিষয়। মুহতারাম হাজরিন, কারণ আমরা যদি মনে করি কিছু মানব যতটুকু আমার মন মতো হয়, আমার যতটুকু পছন্দ হয়, আর যতটুকু পছন্দ হয় না মানব না, তাহলে কি ভাই মুমিন হওয়া যাবে? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله رب العالمين বলেন, ও দুনিয়ার মানুষ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে? ইহুদিদের বৈশিষ্ট্য ছিল তারা তাওরাত কিতাবের কিছু অংশ মানত এবং কিছু অংশকে অস্বীকার করত। যতটুকু তাদের মন মতো হতো ততটুকু তারা মানত, যতটুকু তাদের ভালো লাগতো ততটুকু তারা পালন করত, আর যতটুকু তাদের মন মতো হতো না, তাদের পছন্দ হতো না, তারা মানত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি এরূপ করো, তোমাদের যতটুকু পছন্দ হয় ততটুকু যদি তোমরা মানো, তোমাদের যতটুকু ভালো লাগে ততটুকু তোমরা যদি মানো, আর যতটুকু তোমার মতের সাথে মিলে না, তোমার কাছে পছন্দ হয় না, সেটাকে যদি অস্বীকার করো, তাহলে এই রকম ব্যক্তির জন্য রয়েছে 2 রকমের শাস্তি।
কয় রকমের শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরকম ব্যক্তির জন্য রয়েছে দুই ধরনের শাস্তি। এক নাম্বার হলো দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর অপমান, আর পরকালের এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দ্বারা শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে কোরআনে কারীম কিছু মানবো কিছু অস্বীকার করব, এর কোনো সুযোগ আছে? কিছু মানলে কিছু অস্বীকার করলে এটা কি মুমিন হওয়া যাবে? এরকম যদি কেউ করে, সে মুমিন যদি নিজে দাবি করে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে বান্দা মুমিন হতে পারবে না। বলতেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। মুহতারাম হাজরিন, পরিপূর্ণরূপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করব আমরা কেন? তার অনুসরণ করলে আমাদের কি লাভ? কেন আমরা করব? এর বহু কারণ রয়েছে। আমি আপনাদের সম্মুখে একেবারে হাতে গোনা কয়েকটি কারণ বলব, একটু খেয়াল করে শুনতে হবে যে আমরা নবীজির অনুসরণ কেন করব। এক নাম্বার, নবীজির অনুসরণ করব আমরা এই কারণে যে নবীর অনুসরণ মহান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীর অনুসরণ কে ফরজ করেছেন? তাহলে এটা কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। বিশ্ব নবীর অনুসরণ কেন করব? এক নাম্বার, বিশ্ব নবীর অনুসরণ এই কারণে করব, বিশ্ব নবীর অনুসরণ স্বয়ং কে ফরজ করে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। দুই নাম্বার, রাসূলের অনুসরণ করব কি কারণে? দুই নাম্বার, রাসূলের অনুসরণ করব আল্লাহর ভালোবাসা লাভের জন্য। কিসের জন্য? দুনিয়াতে এরকম কোনো মানুষ আমরা আছি যে আল্লাহর ভালোবাসা চাই না? এমনকি অমুসলিম কাফের যারা, সুস্পষ্ট কাফের যারা, তারাও আল্লাহর ভালোবাসা আশা করে। কি করে? পাবে তো না, কিন্তু কি করে? তারা বলে কিনা স্বর্গে যাওয়ার আশা তারা করে কিনা? একটু জোরে বলেন। তাহলে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যারা আল্লাহর ভালোবাসা চায় না। আমাদের মাঝে কি আমরা এরকম কেউ আছি যে আল্লাহর ভালোবাসা চাই না? একটু জোরে বলেন। আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? মাঝে মাঝে না, সব সময়। এই যে বসে আছি, আল্লাহর ভালোবাসা এবং দয়া না থাকলে বসে থাকতে পারতাম। মুহতারাম হাজরিন, তা রাসূলের অনুসরণ করব কি কারণে? দুই নাম্বার, আল্লাহর ভালোবাসা লাভের জন্য। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, যথাযথ অনুসরণ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদেরকে ভালোবাসবো। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দুনিয়াতে তো আছেই, আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো দিয়ে পার পাবো তো? একটু জোরে বলেন। মুহতারাম হাজরিন, আল্লাহর ভালোবাসা দরকার আছে না? আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? একটু জোরে বলেন। নবীজির অনুসরণ করতে হবে। মুহতারাম হাজরিন, তিন নাম্বার হলো আল্লাহর ভালোবাসা লাভের জন্য নবীর কি করব? ক্ষমা লাভের জন্য আল্লাহর রাসূলের অনুসরণ করব। এক নাম্বার হলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই জন্য অনুসরণ করব। দুই নাম্বার, আল্লাহর ভালোবাসা লাভের জন্য অনুসরণ করব।
3 নাম্বার কেন করব? ক্ষমা লাভের জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, तमाम पृथ्वीर समस्त मुस्लिम नारीदेरके बोले दिन इन कुंतुम तुहिब्बुनाल्लाह फात्ताबिउनी युहिब्बुकुमुल्लाह যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি হবে? 2 নাম্বার, নবীর অনুসরণ করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। 3 নাম্বার, নবীর অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এখানে এরকম অনেক লোক আছে তো এই পীরের বাগ এলাকায় জীবনে কোনোদিন গুনাহ টুনা করে নাই। জোরে বলেন, আছে? গুনাহমুক্ত মানুষ আছে? আপনারা কিছুদিন আগে দেখেছেন একজন বুকে এভাবে হাত চাপড় দিয়ে বলে যে ইমাম সাহেবরা যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, খতিব সাহেবরা যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ এত এত গুনাহ করেছি, পাহাড় সম পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ মাফ করো। সব মুসল্লিরা আমিন আমিন বলে। উনি বলেন যে আমি আমিন বলি না। উনি কি বলে না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। উনি বলেন যে বুকে হাত চাপড় দিয়ে বলেন যে আমি জীবনে কোনো অন্যায় করি নাই। এটা কি সুস্থ মানুষ না পাগল? নবীর ব্যতীত পৃথিবীর কোন মানুষ জীবনে গুনাহ করে না এর গ্যারান্টি দিতে পারবে না। মাসুম হলো আখিরাগতভাবে নবী। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করেছেন, তাদের পূর্বাপর সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এরপরে আমরা যত দুনিয়ার মানুষ রয়েছি, কোনো মানুষ ওলি গাউস কুতুব কারো ব্যাপারে এই বিশ্বাস করা যাবে না যে ওনার জীবনে কোনো গুনাহ নেই। এটা আকীদা হতে পারবে না। হতে পারে কোনো মানুষ যে এমন হতেও পারে ওন আল্লাহ ওলি জীবনে গুনাহ করে নাই, কিন্তু বিশ্বাসই করা যাবে না। এটা নিশ্চিতভাবে গ্যারান্টি দেওয়া যাবে না যে এই ব্যক্তি কোনোদিন কি করে নাই, গুনাহ করে নাই। মুহতারাম হাজরিন, চিন্তা করে দেখেন, ভাই তুমি গুনাহ করো নাই, হাত চাপড় দিয়ে বুকে বলে যে আমি জীবনে কোনো অন্যায় করি নাই। জীবনে নামাজ কয়ক্ত, বয়স কত হয়েছে, কয়ক্ত নামাজ হয়, একটু হিসাব তাই না দেখো। ফজরের নামাজ কয়দিন পড়ছো আর কয়দিন পড়ো নাই? জোরে বলেন না কেন? মুহতারাম হাজরিন, এই সমস্ত দাম্ভিকতা অহংকারের কারণে সমাজের মানুষের প্রতি জুলুম করে, অন্যায় বিচার করে। কোনটা ইসলাম, কোনটা শরীয়তের বিধান, কোনটা শরীয়তের পক্ষে, কোনটা শরীয়তের বিপক্ষে, এতটুকু পার্থক্য করার মতো যোগ্যতা এই সমস্ত জাহেলদের ভিতরে নেই। মুহতারাম হাজরিন, জীবনে গুনাহ করে নেই, কত বড় কথা। শাহজালাল ইয়ামানি এত বড় বলি, উনি কি জীবনে কোনোদিন গ্যারান্টি দিয়েছে? পৃথিবীর কোনো মানুষ এই গ্যারান্টি দিতে পারবে না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম আমাদের গুনাহ আছে কিনা? তাহলে গুনাহ যদি থাকে তাহলে ক্ষমার দরকার আছে কিনা? তাহলে ক্ষমার তরিকা বলতেছিলাম, ক্ষমা পেতে হলে কার অনুসরণ করতে হবে? নবীর। আল্লাহর অনুসরণ তো আছে, সাথে সাথে কার? কারণ নবীর অনুসরণ করাই আল্লাহর অনুসরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে নবীজির অনুসরণ কেন করব? 3 নাম্বার গেল ক্ষমা লাভের জন্য। 3 নাম্বার ক্ষমা লাভের জন্য। 4 নাম্বার রাসূলের অনুসরণ করব। মুহতারাম হাজরিন, 4 নাম্বার কারণ হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য। কিসের জন্য? জাহান্নাম থেকে মুক্তির দরকার কার কার নাই? জোরে বলেন, হাত তুলে দেখেন আমাদের সবার আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। ও দুনিয়ার মানুষ, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করো, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের যারা বিরোধিতা করো,
কোরআনের আদর্শের যারা বিরোধিতা করো, রাসূলের সুন্নাহর আদর্শের যারা বিরোধিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের বিরোধিতা করো, তার আদর্শের বিরোধিতা করো, তার শরীয়তের বিরোধিতা করো, সতর্ক হয়ে যাও। ফালিয়াহযারিল্লাযিনা, তোমরা সতর্ক হয়ে যাও, আন তুসিবাহুম ফিতনাতুন, দুনিয়াতেই তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি আক্রান্ত করবে। দুনিয়াতে কি করবে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা কেউ করে, কোনো নবী রাসূলের বিরোধিতা করে, দুনিয়াতেই তাদের শাস্তি ভোগ করতে হবে। একটু জোরে বলেন। মুহতারাম হাজরিন, যুগে যুগে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন, ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, মূসা আলাইহিস সালামের আদর্শের বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমুদ্রে নিমজ্জিত করে ধ্বংস করেছেন। নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ প্রদত্ত আদর্শের বিরোধিতা করেছে। জুতা পিটা করে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ থেকে নামিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক তেমনি ভাবে এ দেশের ভিতরেও অতীতে যারা উলামায়ে হক্কানি কেবলমাত্র উম্মার কল্যাণের জন্য যখন যেই কথাটা বলার প্রয়োজন ছিল, ওই কথাটা উলামায়ে কেরাম বলতে পারে নাই। উলামায়ে কেরামকে হক কথা বলতে দেওয়া হয় নাই। কোরআন এবং সুন্নাহর অবিকৃত একেবারে সুস্পষ্ট অকাট্য বিধিবিধানগুলো, আদর্শগুলো উম্মার সামনে তুলে ধরার কারণে অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম 2013 সালে এ দেশের মানুষের কি অন্যায় ছিল, উলামায়ে কেরাম তাওহীদি জনতার কি অন্যায় ছিল। শুধুমাত্র সামান্য একটা দাবি তো ছিল, ঈমানি দাবি। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করবে, তার আদর্শের বিরোধিতা করবে, যা তাকে অবমাননা করবে, গালি দিবে, তার সাথে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে, এই দাবি নিয়ে এ দেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। রাতের আধারে অন্যায়ভাবে হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে মাজলুমরা দেশে এই সমাজের ভিতরে ঠিকই আছে, জালেমদেরকে হারিকেন দিয়ে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। মুহতারাম হাজরিন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আরে ভাই, ইসলামের যে প্রদীপ জ্বালিয়েছেন, এটা জ্বালিয়েছেন কে? একটু জুড়ে বলেন, জ্বালিয়েছেন কে? আল্লাহ তাআলা যেই প্রদীপ জ্বালিয়েছেন, আমি আমার বাবার ক্ষমতা আছে নিবানোর? জুড়ে বলেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নিবাতে পারবো? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা জালিমদেরকে তাদের জুলুমের কিছু বদলা দুনিয়াতেই দিয়ে দেন। আল্লাহ বলেন, ওলা নুযিকান্নাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কিছু শাস্তি দুনিয়াতে দেয়, দুনিয়াতে দেওয়ার কারণ হলো আখিরাতের শাস্তিটা একটু হলেও তো হালকা হবে। আল্লাহ বলেন যাতে হেদায়েতের পথে ফিরে আসে। যাতে কোন পথে ফিরে আসে? মুহতারাম হাজরিন, এই জন্য যেই দলের যেই মতের যেই পথের হোক না হই না কেন, কোরআন এবং সুন্নাহর কোনো সুস্পষ্ট বিধিবিধানের বিরোধিতা করা যাবে, এটা আমাদের ঈমান। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে যখন আমি আপনি হাসরের ময়দানে দাঁড়াবো, তখন আমার আপনার জন্য সুপারিশ কোন দলের নেতা করবে? একটু জুড়ে বলেন। আমি এই উত্তরটা আপনাদের কাছে শুনতে চাই। তা সুপারিশ করবে কে? আমাদের নবী। সুপারিশ করবে কে? উম্মতের জন্য সুপারিশ করবে কে? হাউজে কাউসার উম্মত পান করবে কার হাত থেকে? মুহতারাম হাজরিন, হাসরের ময়দানের হিসাবই তো শুরু হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সিজদা দিয়ে সুপারিশ করার আগ পর্যন্ত। নবীজি সিজদা দিয়ে কান্নাকাটি করতে থাকবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো অস্থির হয়ে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে। নারী পুরুষ, অলি গাউস কুতুব নবী পয়গম্বর সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, পেরেশান হয়ে থাকবে, ভয়ঙ্কর এক অবস্থার ভিতরে থাকবে। মুহতারাম হাজরিন, নবীজি আল্লাহর দরবারে সাজদায় পড়ে হিসাব নিকাশের সুপারিশ করবেন। নবীজির দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা সাথে সাথে হিসাব নিকাশ শুরু করবেন। জুড়ে পড়েন সুবহানাল্লাহ।
এটা তো হলো শাফাতে কুবরা। এরপরে উম্মতের গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ কে করবে? নবী করবেন। সুপারিশ কে করবে? এক নম্বরে মুহতারাম হাজরিন, নবীজি সুপারিশ করবেন। নবীজি ওই দিন সবার জন্য কিন্তু সুপারিশ করবেন না। কাদের জন্য সুপারিশ করবেন না? নবীজি বলবেন সুহকন সুহকন লিমান গায়্যারা বাদি, যারা দ্বীনে ইসলামের ভিতরে পরিবর্তন ঘটাবে, ইসলামের ভিতরে পরিবর্তন ঘটাবে, শিরিকের ভিতরে লিপ্ত থাকবে, বেদাতের ভিতরে লিপ্ত থাকবে, যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয় সেটা ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত করবে। আর ইসলামের যেই সমস্ত সুস্পষ্ট অকাট্য বিধিবিধান রয়েছে এইগুলো কেউ বলতে চাইলে সামনে বাধা হয়ে দাঁড়াবে। সামনে কি করবে? বাধা হয়ে দাঁড়াবে। এইরকম কার্যক্রম যারা করবে মুহতারাম হাজরিন, নবীজি এদের জন্য সুপারিশ করবেন না। দ্বীনের ভিতরে যারা বিকৃতি ঘটাবে মুহতারাম হাজরিন, ইসলামী শরীয়তটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বিধিবিধানগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তাহলে আমি আপনি মন চাইলে কি পরিবর্তন করতে পারবো? কোন সমাজের জন্য, কোন যুগের জন্য কি বিধান প্রয়োজন সবচেয়ে বেশি কে জানে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, আপনারা সকলেই ফোন চালান, আমাদেরও ফোন আছে। ফোনের ভিতরে একটা সবুজ বাটন থাকে, একটা লাল বাটন থাকে। আপনি কল দিবেন এই নিয়ত করে লাল বাটনে টিপতেছেন, কয় ঘন্টা টিপলে কল যাবে? একটু জোরে বলেন তো, কোন বাটনে টিপতে হবে? সবুজটা। কল কাটবেন সবুজটাই টিপতেছেন, কয়বার টিপ দিলে কল কাটবে? কেন? কারণ হলো এই মোবাইলটা যেই লোক বানিয়েছে মোবাইল চালানোর জন্য সে একটা নির্দেশিকা দিয়েছে, একটা গাইডবুক দিয়েছে। তার নির্দেশনার অনুসরণ করি নাই, এই কারণে এত টিপার পরেও কি হয় না? কাটে না। এত টিপার পরেও কল যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন জীবন পরিচালনার জন্য, নির্দেশিকা দিয়েছেন কোরআনুল কারীম। কোরআনে কারীম অনুযায়ী যখন মানুষ চলবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন মানুষ কোরআনে কারীমকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করবে, সমাজের সব রকমের জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার সব সমাজ থেকে এমনিই দূর হয়ে যাবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি করে দেখিয়েছেন, সাহাবাই কেরাম করে দেখিয়েছেন। এই জন্য পূর্ণ কোরআনকে গ্রহণ করতে হবে। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমের কোনো বিধানকে অস্বীকার করার সুযোগ নেই। বলতেছিলাম যে আমরা নবীর অনুসরণ করব কি কারণে? 4 নাম্বার বলতেছিলাম জাহান্নাম থেকে মুক্তির জন্য। একটু জোরে বলেন কিসের জন্য? 5 নাম্বার নবীর অনুসরণ করব কেন? 5 নাম্বার নবীর অনুসরণ করব জান্নাত লাভের জন্য। কিসের জন্য? জান্নাতে সকলেই যেতে চাই কিনা? যারা বলে না তারা কি চাই না? একটু জোরে বলেন, সকলেই চাই কিনা? মুহতারাম হাজরিন, 5 নাম্বার বলতেছিলাম যে নবীর অনুসরণ করব জান্নাত লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে জান্নাতে একত্রিত করে দিব। কাদের সাথে জান্নাত দিবে? নবীদের সাথে। অনুসরণ কার করলে? নবীদের সাথে জান্নাত দিবে নবীওয়ালা কাজ করলে। কি করলে? শহীদদের সাথে জান্নাত দিবে শহীদদের পথে চললে। শহীদরা যেই পথে চলে সফল হয়েছে সেই পথে চললে জান্নাত দান করবেন। মুহতারাম হাজরিন, শয়তানের পথে চললে কি আল্লাহ তাআলা জান্নাত দিবেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে দল হলো 2টা। দল কয়টা? একটা আল্লাহ তাআলা বলেন যে উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। একটা কোন দল? আল্লাহ। আরেকটা আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান,
আরেক শ্রেণীর মানুষ আছে, দেখতে মানুষ হলেও আল্লাহ বলেন এরা হলো শয়তানের দল। একটু জোরে বলেন না। মোহতারাম হাজরিন, মানুষ হইলেই কি মানুষ হয়ে যায়? এই জন্যই তো আমরা বলি যে ভাই দোয়া করবেন ছেলেটাকে যেন মানুষ বানাইতে পারি। আচ্ছা বলেন তো, আমার আপনার ছেলে জন্ম নেওয়ার সময় কি মানুষ হয়ে জন্ম নেয় নাই? একটু জোরে বলেন। কিন্তু ভাইয়ের আমার, একটা বিড়াল জন্ম নিলেই সে বিড়াল হয়ে যায়, একটা খরগোশ জন্ম নিলেই সে খরগোশ হয়ে যায়, একটা বেড়া বকরি জন্ম নিলেই বেড়া বকরি হয়ে যায়, একটা ভাগ জন্ম নিলেই ভাগ হয়ে যায়। কিন্তু একটা মানুষের ঘরে জন্ম নিলেই কি হয় না? মানুষ হয় না। কারণ সমাজের ভিতরে মানুষ নামে বহু অমানুষও রয়েছে। জোরে বলেন। বলতেছিলাম মুহতারাম হাজরিন, একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দল। যারা নবীজির অনুসরণ করবে তারা নবীর দলভুক্ত হবে, আর আল্লাহর দলভুক্ত হবে। নবীর যারা অনুসরণ করবে, নবীর অনুসরণ, আল্লাহ বলেন যে যে ব্যক্তি দুনিয়ার যারা রাসূলের অনুসরণ করলো তারা যেন স্বয়ং আল্লাহ তাআলারই অনুসরণ করলো। নবীর অনুসরণ মানে কার অনুসরণ? নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়, নবীর দলভুক্ত হবে, আল্লাহর দলভুক্ত হবে। আর আল্লাহ তাআলা বলেন যে এইরকম নবীর অনুসরণ যারা করবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত মানুষ দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম নবীজির কি করতে হবে? অনুসরণ করতে হবে। অনুসরণ করব 5 নাম্বার কারণ আমি বলে ফেলেছি, আপনাদের কি মনে আছে? একটু আবার স্মরণ করাই। 1 নাম্বার, অনুসরণ করব নবীজির। কেন? নবীজির অনুসরণ কে ফরজ করেছেন? একটু জোরে বলেন কে? 2 নাম্বার, আল্লাহর ভালোবাসা লাভের জন্য নবীর অনুসরণ করব। 3 নাম্বার, ক্ষমা লাভের জন্য নবীর অনুসরণ করব। 4 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তির জন্য নবীর অনুসরণ করব। 5 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য নবীর অনুসরণ করব। মুহতারাম হাজরিন, আমরা কারা নবীর অনুসরণ করি, কারা শরীয়ত অনুযায়ী চলি এবং চলার চেষ্টা করি, আর কারা করি না, আল্লাহ তাআলা জানেন কিনা? একটু জুড়ে বলেন। একটা ঘটনা আছে, এটা আপনাদের সামনে বললে স্পষ্ট হবে। আমাদের দুনিয়ার সমস্ত কর্মগুলো আল্লাহ তাআলা দেখেন কিনা? রাতের আধারে যেই কর্মকাণ্ড হয় আল্লাহ তাআলা দেখেন কিনা? এই যে গাড়িগুলোর থেকে পকেট মেরে মোবাইল নিয়ে যায়, এটা আল্লাহ দেখেন কিনা? রাস্তাঘাটের ভিতরে কারা চাঁদাবাজি চুরি করে, এইগুলো আল্লাহ তাআলা দেখেন কিনা? সমাজের দুর্বলদের উপর কারা জুলুম করে আল্লাহ তাআলা দেখেন কিনা? কারা কোন রকমের অন্যায় করে আল্লাহ তাআলা দেখেন কিনা? কিভাবে দেখে একটু বলবো। একটা ঘটনা বললে আপনাদের সামনে স্পষ্ট হবে। বাদশাহ সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি, উনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন বাদশাহ ছিলেন। তিনি একদিন রাতের বেলায় সাধারণ প্রজাদের বেশে, সাধারণ পোশাক নিয়ে, প্রোটোকল ব্যতীত বাদশার যে নিরাপত্তা থাকে, এই নিরাপত্তা বাহিনী এইগুলোকে না নিয়ে একে একে তিনি বের হলেন রাষ্ট্রের লোকদের খোঁজখবর নেওয়ার জন্য। কাদের খোঁজখবর নেওয়ার জন্য? বাদশাহ সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি একটা কালভার্ট, পুল, ব্রিজ যাই বলেন, এই কালভার্টের কাছে যাওয়ার পরে, পুলের কাছে যাওয়ার পরে দেখে যে ওখানে 4 জন লোক দাঁড়িয়ে আছে। 4 জন লোক কি আছে? দাঁড়িয়ে আছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনভী তাদের কাছে যাচ্ছে। তারা ছিল মূলত চোর। রাতের বেলায় কোন বাড়িতে চুরি করবে, কোন ঘরে চুরি করবে, এটার পরিকল্পনা করতেছিল। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনভীকে দেখে তারাও ভাবলো এই লোক এত রাতে এখানে একা একা কি করে। তারা বাদশাকে চিনে না। তারা মনে করলো এও মনে হয় আমাদের মতোই আরেকজন চোর হবে। আরেকজন কি হবে? চোর হবে। যাওয়ার পরে তারা বলতেছেন, কিরে চোরা, চুরি করবি, চুরি করার কৌশল তো জানোস না? ঢাকা শহরে একা চুরি করলে কি পিঠের চামড়া থাকবে? জুড়ে বলেন। চুরি করতে সময় চুরে দেখবেন টিম লয়ে যায়, পকেট মারে। ট্রেন থেকে মোবাইল নিলেও আমার নিচে মনে আছে, আমি হাত দিতে দিতেই দেখি ট্রেনও ছাড়ছে, আরেক বগিতে উঠে গেছে। 2 গ্রুপ, এক গ্রুপে 2 জন, আরেক সাথে 2 জন, 4 জন 2 বগিতে উঠে নাই। আপনি আসে না নাই দেখতে দেখতে
আর যদি ঘটনাক্রমে ধরেও ফেলেন দেখবেন 80 ভাগ 70 ভাগ আরেকটার কাছে দিয়ে দিচ্ছে। এরকম হয় কি না? আমি ভাই ময়মনসিংহের মানুষ, আমাদের অঞ্চলে এরকম হয়, এখানে হয় কি না? একটু জুড়ে বলেন, কারণ আপনারা সাড়া না দিলে বুঝবো যে ঢাকা শহরে চুরি বাটপারি হয় না। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীকে দেখে তারাও এরকম চোর মনে করলো, বললো যে কিরে চোরা, তুই একা একা চুরি করতে বের হইছিস, যে আমাদের দলে যোগ দে। বাদশাহ জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের পরিকল্পনা কি? আমরা আজকে পরিকল্পনা করতেছি যে আমরা সকলে মিলে বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে আজকে চুরি করব। কার বাড়িতে চুরি করব? বাদশার বাড়িতে চুরি করব। তখন তাদের মধ্য থেকে একজনে বলে, আচ্ছা চুরি করলে তো যোগ্যতার প্রয়োজন হয়, কার কি বিশেষ ক্ষমতা আছে, পাওয়ার আছে, যোগ্যতা আছে, তোমরা একে একে বলো। একজনে বলল যে আমার হাতের ভিতরে এমন ক্ষমতা আছে, যত শক্ত আর মজবুত তালাই হোক না কেন, হাত লাগাইতে দেরি হবে, খুলতে দেরি হবে না। অন্যরা বলে যে মারহাবা, বালা যোগ্যতা, কারণ চুরি করতে যদি 100 জনে যায়, যাওয়ার পরে যদি তালা খুলতে না পারে কোনো লাভ আছে? চুরিরা সফল হবে? তাহলে বলে হ্যাঁ এই যোগ্যতা তো দরকার। আরেকজনে তখন বলে, আরেকজনকে বলা হলো, আচ্ছা এই চোরা তোর কি যোগ্যতা আছে? তখন সে বলে যে আমার কানের ভিতরে বিশেষ একটা যোগ্যতা আছে, আমি যদি রাতের বেলায় কুকুরের কোনো কথা শুনি তাহলে বুঝতে পারি যে কুকুরে কি বলে। তখন বাকিরা বলে যে মারহাবা, তোরও দরকার আছে, কারণ রাজা বাদশার বাড়ির সামনে কি থাকে, কুকুর কি বলে না বলে বুঝার দরকার আছে। 3 নাম্বার আরেকজনকে বলা হলো যে তোর কি যোগ্যতা আছে? তখন সে বলল যে আমার নাকের ভিতরে এমন যোগ্যতা আছে যে আমি মাটিতে গ্রান নিয়ে বলে দিতে পারবো কোন মাটির নিচে মাল আছে। তাহলে এই লোকের দরকার আছে কিনা? কারণ আগের যুগে তো ভাই এরকম ব্যাংক ছিল না, ব্যাংক ছিল মানুষের টাকা পয়সা রাখতো সিন্ধুকের ভিতরে, মাটির নিচে নানা জায়গায় লুকিয়ে। আরেকজনকে জিজ্ঞাসা করা হলে, এই চোরা তোর কি যোগ্যতা আছে? তখন সে বলে আমার চোখে বিশেষ যোগ্যতা আছে, আমি যদি জীবনে কোনো এক মানুষকে রাতের গভীর অন্ধকারে একবারও দেখে ফেলি, তারপর জীবনে কোনোদিন তাকে ভুলি না, সারা জীবন যেখানে আমি তাকে দেখি না কেন চিনে ফেলি। বলে তাহলে তো তোমারও দরকার আছে। এখন 4 চোরে মিলে বাদশাকে বলে দেয়, এই চোরা তোর কি যোগ্যতা আছে? বাদশা বলে তোমাদের তো প্রত্যেকেরই বিশেষ বিশেষ যোগ্যতা আছে, আমারও একটা যোগ্যতা আছে। তোমরা যদি চুরি করতে গিয়ে কোনোদিন ধরা খেয়ে যাও আর তোমাদের ফাঁসির আদেশ হয়ে যায়, আমি যদি একটু হাতটা এভাবে নাড়া দিয়ে দেই, আমার হাতের ইশারায় তোমাদের ফাঁসির হুকুম মাফ হয়ে যাবে। তখন সুরেরা বলে যে মারহাবা, এত দেখা যায় আমাদের ভিতরে আরো বড় কুতুব, আমাদের সর্দার, এই লোকের আরো বেশি দরকার। কি বলেন? ঘটনা উদ্দেশ্য না, যে বিষয়টা বুঝাতে চাই মুহতারাম হাজরিন, 4 চোর বাদশার সাথে বাদশার বাড়িতে চুরি করার জন্য রওনা হয়েছে। আচ্ছা এখন বলেন তো, বাদশা তাদের সমস্ত কর্মকাণ্ড দেখতেছে কিনা? একটু পথ অতিক্রম করার পরেই কুকুরে আওয়াজ দেয় ঘেউ ঘেউ করে। তখন বাকিরা বলে যে এই চোরা কুকুরে কি বলে? যার কানের ভিতরে বিশেষ পাওয়ার, যে বলছিল আমি কুকুরের আওয়াজ শুনলেই বুঝতে পারি, তাকে বলা হলো আচ্ছা কুকুরে কি বলে? তখন সে বলে যে ভাই আমি তো কুকুরের আওয়াজ বুঝি, কিন্তু আজকে তো বুঝতেছি না, কুকুরের কথা তো বুঝি, আজকে তো আমি বুঝতেছি না। বলে কারণ কি? বলে কুকুর বলতেছে যাও বাদশার বাড়িতে চুরি করতে, বাদশা তোমাদের সাথেই আছে। কথাটা বুঝেন নাই মুহতারাম হাজরিন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী চোরদের সাথে থেকে থেকে তাদের সমস্ত কাজগুলো যেমন ভাবে দেখতেছে, তারা কি করে না করে, কি বলে না বলে, সব কিছু যেরকম বাদশাহ স্বয়ং উপস্থিত থেকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা নামাজ আদায় করে, কে ফজরের সময় ঘুমিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কে রমজানুল মুবারকে রোজা রাখে, কে রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখে। কে হোটেলের ভিতরে সামনে পর্দা ফেরে ভিতরে বসে বসে খায়, এটাও আল্লাহ তাআলা দেখে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী চোরদের সাথে থেকে
চোরদের প্রত্যেকটা কর্মকাণ্ড যেইভাবে দেখে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে থেকে বান্দার সারা জীবনের সমস্ত আমলগুলো এইভাবে দেখে। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, চুরি করতে গেল, হাত লাগাইলো, তালা খুলে গেল। আরেক চোর যার নাকের ভিতরে পাওয়ার, নাক দিয়ে গ্রান নিয়ে সম্পদ বের করে দিল। মুহতারাম হাজরিন, এরপরে তারা তিনজনের পাওয়ার ক্ষমতা প্রয়োগ করেছে। চুরি করার পরে দৌড়াদৌড়ি করে যে যেই দিক থেকে পেয়েছে সেই দিক দিয়ে পলায়ন করেছে। মুহতারাম হাজরিন, কারণ চুরি করতে সময় জুট এক ঐক্যবদ্ধভাবে করলেও পলানোর সময় কিন্তু ঐক্যবদ্ধভাবে চোরেরা কি পলায়, যে যেই দিক দিয়ে পায় ওই দিক দিয়ে পলাইছে। চুরি করে সম্পদগুলো নির্ধারিত জায়গায় গেছে বন্ট করবে। বন্ট করার সময় দেখে যে একজন চোরের সংখ্যা কম। চোরের সংখ্যা কয়জন কম? তে মনে খুব কষ্ট না খুশি? কষ্ট কেন? চোরের ভাগ যদি কম হয় বন্ট বেশি পাবে, তাহলে খুশি নাকি বেজার? খুশি। মুহতারাম হাজরিন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী সব কিছু দেখলেন, চোররা পলায়ন করলো, এরপরেও ধরলেন না। কারণ বাদশাহ জানে তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী তার নিয়ন্ত্রণে রয়েছে। সকালবেলায় ভোর যখন হবে, চোরদেরকে যেখানেই লুকাক না কেন সেখান থেকে ধরে আনার ক্ষমতা বাদশার আছে নাকি? আছে কিনা? বাদশার আছে কিনা? মুহতারাম হাজরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোরদেরকে দেখলেন তার সামনে থেকে পালিয়ে যাচ্ছে। চোরদেরকে তিনি ধরেন না, চোরদেরকে তিনি কোনো রকমের বাধা দিলেন না। কারণ কি? তার এই ক্ষমতা আছে। সকাল যখন হবে নিজের বিশেষ বাহিনী দিয়ে চোরকে তার রাজপ্রাসাদের ভিতরে উপস্থিত করবে, ধরে আনবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কে নামাজ পড়ে, নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ দেন না, সাথে সাথেই কোনো শাস্তি দেন না। রোজা না রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কোনো শাস্তি দেন না। হজ ফরজ হলে হজ না করলে সাথে সাথেই শাস্তি দেন না। জাকাত ফরজ হলে জাকাত না দিলে সাথে সাথে শাস্তি দেন না। মানুষের উপর জুলুম করে অত্যাচার করলে, অন্যায় অবিচার করলে সাথে সাথে শাস্তি দেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষকে কবর থেকে তার হাড়গুলোকে জোড়া লাগাবে, গোশতগুলোকে হাড়ের সাথে জোড়া লাগাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো আমি রব্বুল আলামিন তোমাদের হাড্ডিগুলো একত্রিত করে পুনরায় সৃষ্টি করতে পারবো না? আল্লাহ রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই উত্তর দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, ও দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমার হাতের ভিতরে যতগুলো জোড়া রয়েছে, পায়ের ভিতরে যতগুলো জোড়া রয়েছে, যেই জোড়াটা যেই রকম রয়েছে হুবহু সেই জোড়াটা সেই রকম রেখে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ সক্ষম কিনা? কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কায়েম করবেন। মুহতারাম হাজরিন, প্রত্যেককে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে নাকি? আছে কিনা? মুহতারাম হাজরিন, বলতেছিলাম বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করার পরে চোরেরা চলে গেল। বন্ট করার সময় দেখেন একজন চোর কম। সকাল হওয়ার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার বাহিনী পাঠিয়ে দিল। মুহতারাম হাজরিন, তার বাহিনী বাদশার দরবারে যখন আসলো, বাদশাহ জল্লাদকে হুকুম দিল, এরা যে চোর আর এদের যে বিশেষ যোগ্যতা, এদের শুধু হাত কাটলে আর 3 বছর 4 বছর জেল দিলে হবে না, সপের কল্লা ফালাই দাও। সপের কল্লা কি করো? মুহতারাম হাজরিন, সব চোরেরা পেরেশান। হাই, সাধারণ মানুষের বাড়িতে চুরি করতাম এত কঠিন শাস্তি হতো না, বাদশার দরবারে বাদশার বাড়ি থেকে চুরি করার কারণে আজকে আমার এই কঠিন শাস্তি হচ্ছে। মুহতারাম হাজরিন, আমরা লুবে পড়েছিলাম, লুবে আমাদের
জীবন ধ্বংস করেছে, আমাদের স্ত্রী সন্তানদেরকে আর দেখব না, কলিজার টুকরা ছেলেকে জীবনে আর কোনোদিন দেখব না, কলিজার টুকরা কন্যাকে আর কোনোদিন দেখব না, প্রিয়তমা স্ত্রীকে আর কোনোদিন দেখব না। সকলেই এরকম কান্নাকাটি করতেছে আর আফসোস করতেছে মুহতারাম হাজরিন, আর নিজেরাই বলতেছে হায় লোভে আমাদের জীবন ধ্বংস করেছে। ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষের সামনে সব যখন সুস্পষ্ট হয়ে যাবে, তখন মানুষ আফসোস করতে থাকবে হায় দলীয় পদ পদবীর লোভ আমাকে ধ্বংস করেছে, দুনিয়ার ক্ষমতা ইসলাম থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, কোরআন থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে দিয়েছে। যদি এরকম ইসলামের বিরোধিতা না করতাম, কোরআন হাদিসের বিরোধিতা না করতাম, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন করতাম, জীবন গঠনের চেষ্টা করতাম, তাহলে আজকে আমাকে আর জাহান্নামে যেতে হতো না। মুহতারাম হাজরিন, সব চোরগুলো কান্নাকাটি করতেছে, একজন চোর সে হাসে। একজন চোর কি করে? কারণ কি, 4 জন চোরের ভিতরে 3 জন তাদের ক্ষমতা পাওয়ার প্রয়োগ করেছে, বাকি আছে কয়জন? একজন, আর এইদিকে একজন বাদশা 2 জন। সে তখন হাসে, বাদশা বলে কি ব্যাপার, মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়ে যাবে এখনই, তোমার ভিতরে কি কোনো ভয় নাই? সে বলে বাদশা ভয় আছে আমার ভিতরে, কিন্তু আমরা যখন চুরি করেছিলাম 4 জন চুলের সাথে আরেকজন লোক ছিল, বাদশা আমি তখন বলেছিলাম যে আমার চোখের ভিতরে বিশেষ পাওয়ার আছে, যে আমি একজন মানুষকে জীবনে অন্ধকারের ভিতরে একবার দেখলেও তাকে চিনি, কোনো দিন তাকে ভুলি না। বাদশা আমার চোখ দিয়ে আমি চিনতেছি যে সেই 5ম চোর যে ছিল সে আপনি নিজেই ছিলেন। বাদশা বলে, তখন সে বলে বাদশা আপনিও একটা ওই 5ম চোর, তারও একটা প্রতিশ্রুতি ছিল যে কোনোদিন যদি আমাদের ফাঁসির আদেশ হয়ে যায়, হাত দিয়ে ইশারা দিলেই ফাঁসির আদেশ মাপ। আমরা 4 জন চোর প্রত্যেকের ক্ষমতা ব্যবহার করেছি, প্রয়োগ করেছি, আপনি হলেন 5ম, আমাদের সবার ক্ষমতা ব্যবহার করা শেষ, মেহেরবানি করে একটু আপনি হাত দিয়ে এখন ইশারা দেন। বাদশা যেহেতু ওয়াদা ছিল, হাতের ইশারা দিল, সকলের ফাঁসির আদেশ মাপ হয়ে গেল। মুহতারাম হাজরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তফি শরীফের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী যেরকম চোরদের সাথে থেকে থেকে তাদের সব কাজগুলো দেখে আল্লাহ তাআলা বলেন যে বান্দা কোরআনে এসেছে, আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই তুমি অপরাধ করো না কেন, বান্দা তুমি মনে করো না তুমি একা, 2 জন মিলে যদি অপরাধ করো, বান্দা জেনে রাখো 3য় হিসাবে আমি আল্লাহ তাআলা ওই জায়গায় উপস্থিত থাকি। 4 জন মিলে যদি অপরাধ করো, বান্দা 5ম ব্যক্তি হিসাবে আমি উপস্থিত থাকি। 6 জন মিলে যদি অপরাধ করো, 6ষ্ঠ ব্যক্তি হিসাবে আমি রব্বুল আলামিন উপস্থিত থাকি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তাআলা সব সময় তোমাদের সাথে আছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু ভাই এই কথার অনুভূতি, বিশ্বাস আমাদের ভিতরে নেই। মুহতারাম হাজরিন, আমি আলোচনা একেবারে শেষ করে দিচ্ছি। বলতেছিলাম রাসূলকে কি কারণে অনুসরণ করব। 1 নম্বর বলেছিলাম রাসূলের অনুসরণ করব এই কারণে, রাসূলের অনুসরণ ফরজ করেছেন আল্লাহ। 2 নম্বর অনুসরণ করব আল্লাহর ভালোবাসা লাভের জন্য। 3 নম্বর অনুসরণ করব ক্ষমা লাভের জন্য। 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তির জন্য। 5 নম্বর জান্নাত লাভের জন্য। 6 নম্বর সফলতা লাভের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা সফলতা লাভ করবে। মুহতারাম হাজরিন,